বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত রাঙামাটি প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এক অপরূপ জেলা। একদিকে সবুজে মোড়া পাহাড়, অন্যদিকে নীল জলরাশি। দেখে মনে হয় প্রকৃতি যেন এখানে তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জায়গা, লাল পাহাড়ের দেশ রাঙামাটি। আর আজকে আমি রাঙামাটিতে একা যাচ্ছি না, আমার সাথে আমার আরো দুই বড় ভাই যাচ্ছে, আমার অফিসেরই লিমন ভাই এবং রাসেল ভাই। তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা এখন বাসে আছি। তো আমরা সাইদাবাস থেকে বাসে উঠছি, আর আমাদের পার পার্সন বাস ভাড়া পড়ছে 800 করে, মানে হচ্ছে আমাদের 2400 টাকা বাস ভাড়া দেওয়া লাগবে। সো গাইজ, আমাদের রাঙামাটি যাওয়ার পথে ঢাকা হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের একটা যাত্রী বিরতি দেওয়া হয়। তো এখানে আমি এবং লিমন ভাই, রাসেল ভাই মিলে এখানে একটু টুকটাক রাস্তা করে নেই। আর গাইস, আপনারা এইসব হোটেলে খাওয়ার পূর্বে মেনু কার্ডটা দেখে নেবেন, কারণ হচ্ছে যে এইসব হোটেলগুলোতে খাবারের প্রাইস একটু বেশি থাকে। তো গাইস, খাওয়া দাওয়া শেষে আবার আমরা রওনা হলাম সেই রাঙামাটির উদ্দেশ্যে। গাইস, রাঙামাটি কি পৌঁছাবো, রাঙামাটি যাওয়ার আগে তো এগুলা দেখে আমার চোখ শিউরে যাচ্ছে। সত্যি বলতে যে এখন হচ্ছে সকাল 6টা বাজে, প্রায় 6টার মতো। তো দেখতে পাচ্ছেন আবহাওয়াটা কত সুন্দর, আকাশ, জমিন, গাছগাছালি, ছোট ছোট পাহাড়, তারপর হচ্ছে ধান ক্ষেত। মূলত এগুলো দেখে আমার চোখ একদম শিউরে যাচ্ছে। এইগুলাই যখন এত সুন্দর, তাহলে বুঝেন রাঙামাটি কত সুন্দর হবে। মূলত আমি হচ্ছে একটা ছোটোখাটো জব করি, সাথে পড়াশোনা করি। আমার যদিও ঘোরাঘুরি করার কোনো সময় না, তারপর আমি সময় বের করে চেষ্টা করি ঘুরতে যাওয়ার, কারণ ঘুরলে মন মাইন্ড সব কিছু ফ্রেশ থাকে, মনের সকল ক্লান্তি দূর হয়ে যায়। আর মনের ক্লান্তি দূর হবে না কেন? আল্লাহর এত সুন্দর সৃষ্টি, এগুলো কাদের জন্য? আমাদের জন্যই তো, আমাদের দেখার জন্য তো বানাইছে আল্লাহ, তাই না? তো এগুলো তো আমাদের দেখতে হবে। সো গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা চলে আসছি আমাদের গন্তব্যের খুব কাছাকাছি। তো একটু পরে আমাদের গন্তব্যে আমাদের নামিয়ে দেবে। তো সেখান থেকে আমাদের একটা বোর্ডে করে দেন আমাদের যেখানে যেখানে নিয়ে যাওয়া লাগে সেখানে নিয়ে যাবে ঘোরানোর জন্য। তো গাইস, অপেক্ষার পর শেষ করে এখন আমরা চলে আসছি রাঙামাটিতে। আর রাঙামাটিতে এখন আমরা আছি রাঙামাটির বুট গার্ডে। এখান থেকে আমরা এখন বোটে উঠবো। তো দেখতেই পাচ্ছেন আমরা বোটে উঠতেছি। তো বোট থেকে এই বোট দিয়ে আমরা সারাদিন ঘুরবো বিভিন্ন জায়গায়, যেমন ধরেন রাঙামাটির ঝুলন্ত ব্রিজ ঘুরবো, আদিবাসী পল্লী ঘুরবো, পরে বৌদ্ধ মন্দির ঘুরবো। এইসব দর্শনীয় স্থান ছাড়াও আমি আরেকটা জায়গায় যাব, যেটা সিক্রেট, আপনাদের বলবো না। আপনারা এই ভিডিও পুরোটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমরা কোথায় যাই লাস্টের সিক্রেট জায়গাটাতে। সবুজ পাহাড়ের বুকে নীল জলের অপরূপ সৌন্দর্য হলো কাপ্তাই লেক, যেন প্রকৃতির নিজ হাতে এঁকেছে কাপ্তাই লেকের সৌন্দর্যের ক্যানভাস। আর আমরা এখন সেই কাপ্তাই লেকের উপরে আছি, আমরা ভাসছি সেই কাপ্তাই লেকের উপর, আর ভেসে ভেসে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো আপনারা আমাদের ভিডিও দেখতে থাকেন, আমার ভিডিও দেখতে থাকেন, কি করি এবং কোথায় কোথায় যাই সব দেখতে পারবেন, এবং রাঙামাটির সকল সৌন্দর্য আপনাদের সাথে আমি শেয়ার করব। তো গাইস, সকাল সকালে এসে আমরা উঠে পড়েছি সেই বোর্ডে, আর আমরা বোর্ড দিয়ে এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টের দিকে, মানে ভাসমান রেস্টুরেন্ট, কোনো একটা দ্বীপের মধ্যে ওই রেস্টুরেন্টটা আছে। ওইখানে যে আমরা সকালে নাস্তা করে দেন অন্য কোথাও ঘুরতে যাব। তো আর বক না করি, আপনারা এই কাপ্তাই লেকের সকল সৌন্দর্য উপভোগ করুন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এই রেস্টুরেন্টে আসছি নাস্তা করার জন্য। তো এখন আমরা এখানে নাস্তা করব। তো গাইস, এখান থেকে আমরা সকালে নাস্তা করি ডিম খিচুড়ি দিয়ে, আর আমাদের একজনের নাস্তার খরচ পড়ে 120 টাকা। তো গাইস, নাস্তা শেষ করে এখন আমরা উঠে পড়েছি আবার বোর্ডে। এখন আমরা যাচ্ছি আমাদের আরেকটি গন্তব্যে, আরেকটি দর্শনীয় স্থানে। তো গেলে দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। আর গাইস, আপনাদের একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে আপনারা যারা রাঙামাটিতে ঘুরতে আসবেন, সবাই নিজেদের ফোন ভালো করে চার্জ করে আনবেন, 100% চার্জ করে আনবেন, কারণ এখানে হচ্ছে চার্জের কোনো ব্যবস্থা নাই। আর রাঙামাটিতে আসলে আপনাদের সিম না আনলেও চলবে, কারণ এখানে সিম আনলেও কোনো লাভ হবে না, এখানে কোনো নেট পায় না রাঙামাটিতে। তো গাইস, অপেক্ষার পর শেষ করে আমরা চলে আসছি আমাদের প্রথম টুরিস্ট স্পটে। তো আমরা প্রথমে আসছি হচ্ছে আদিবাসী পল্লী আর বৌদ্ধ মন্দির, যেটা হচ্ছে একসাথে একই পাহাড়ে আছে। তো এখানে আমরা ঘুরবো।
তো গাইস ঘোরাঘুরি শেষে পাহাড়ের উপরে এসে দেখি এখানে আদিবাসীরা কিছু বিক্রি করতেছে, যেমন আনারস, পরে জামুরা, ডাব এগুলো বিক্রি করতেছে। তো ভাবলাম আমাদের এখান থেকে কিছু খাওয়া যাক, যেহেতু আমাদের অনেক পিপাসা পেয়েছে। তো আমরা তিনজনে 3টা আনারস নিই, খুব সুন্দর করে কেটে তারপরে মরিচ মেখে আমাদের দেওয়া হয়। আর দামও বেশি না, মাত্র 20 টাকা করে। আসেন ভাই, এখানে আসেন। হ্যাঁ ভাই, সেই এটা ভালো লাগছে। ভালোবাসা নিঠুর খেলা, এটা কি? তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন বৌদ্ধ মন্দিরের এখানে আছি। তো আমার পিছনে বৌদ্ধ মন্দির আর সামনে কাপ্তাই লেক আর পাহাড়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। আসলে ভিডিওতে ওই রকম ভাবে বোঝা যায় না কতটা সুন্দর, সেটা আপনাদের কাছাকাছি থেকে না দেখলে বুঝতে পারবেন না যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তো গাছ এখন আমরা আছি রাঙামাটি রাজবন বিহার বৌদ্ধ মন্দিরে। তো এখান থেকে আমরা একটু পর পরবর্তী স্পটে যাব। আর আমার দিকে একটু দেখেন, মানে ঘেমে একদম শেষ, অনেক গরম তো গাইস, তো এই জন্য একটু ঘেমে গেছি। তো গাইস ভাবছিলাম আমরা পরবর্তী স্পটে যাব ঘুরতে, কিন্তু রাসেল ভাই, লিমন ভাই এবং আমরা আদিবাসীদের বাজার থেকে কিছু কেনাকাটা করি, যার কারণে ওইখানে আমাদের কেনাকাটা করার সময় 1 থেকে 1.5 ঘন্টা সময় চলে যায় এবং তারপর লাঞ্চের সময় চলে আসে। তো আমরা পরবর্তী স্পটে যাব আমরা লাঞ্চের পরে। এখন আমরা লাঞ্চ করতে যাব। আপনারা আদিবাসী বাজারে মোটামুটি সব কিছু পেয়ে যাবেন, আচার থেকে শুরু করে কাপড়। তো চাইলে ওইখান থেকে আপনারা এগুলো কিনতে পারেন। তো আপনাদের কাছে মনে হতে পারে এগুলোর দাম একটু বেশি, কিন্তু আসলে এগুলো সব হচ্ছে হাতের তৈরি। তো গাইস আমরা এখন লাঞ্চে যাচ্ছি, আর আপনারা লাঞ্চে যেতে যেতে কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করুন। তো গাইস আপনারা যারা রাঙামাটি আসা যাওয়া করেন তারা সবাই জানেন যে রাঙামাটিতে একটা ফেমাস রাঙা রেস্টুরেন্ট আছে, আর এটি হচ্ছে সেই রাঙা রেস্টুরেন্ট। তো গাইস অপেক্ষার পর শেষ করে আমরা যাচ্ছি লাঞ্চের পর। এখন আমরা যাচ্ছি পরবর্তী গন্তব্যে। এখন আমরা যাব ঝর্ণার দিকে। তো আমরা সবাই বোট নিয়ে সেই গন্তব্যের দিকে রওনা হয়েছি। আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। আমরা যে রেস্টুরেন্টে ছিলাম এই রেস্টুরেন্ট থেকে আমাদের ওইখানে যেতে জাস্ট 15 থেকে 20 মিনিট লাগবে। অলরেডি আমরা 5 মিনিট পার করে চলে আসছি, আর 15 মিনিট লাগতে পারে যেতে। তো যাচ্ছি, যাওয়ার সময় ভাবলাম একটু পোস্ট দিয়ে কিছু ভিডিও বানাই। তো দেখতে দেখতে আমরা চলে আসি শুভলুম ঝর্ণার কাছে। তো এখন আমরা শুভলুম ঝর্ণার সামনে আছি, একটু নামবো। তো গাইস আমরা পার পারসন 20 টাকা করে টিকিট কেটে আমরা এখন ঢুকে পড়ছি শুভলুম ঝর্ণার ভিতরে। তো এখন আমি যাচ্ছি ঝর্ণার কাছাকাছি। সো গাইস অপেক্ষার পর শেষ করে এখন আমি চলে আসছি শুভলুম ঝর্ণার সামনে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন শুভলুম ঝর্ণা এবং কত টুরিস্ট। আমার পিছনে লিমন ভাই ছবি তুলতেছে এবং আমি একটু ভিডিও করে নিলাম তার ফাঁকে আপনাদের দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন ঝর্ণা কি সুন্দর, উপর থেকে পানি পড়তেছে, আশেপাশে পাহাড় এবং নিচে পানি, সব মিলিয়ে দেখার মতো একটি জায়গা। তো আমি এখন নামতেছি ঝর্ণাতে ভিজার জন্য, একটু পরেই ভিজবো। তো গাইস আপনারা যারা ঝর্ণাতে আসেন তারা একটা জিনিস খেয়াল করবেন, অনেক ক্ষেত্রে কি হয় যে ঝর্ণাতে নিয়ে যাবে একটায় কিন্তু নিয়ে যায় আরেকটায়। তো আমরা গাইডকে বলেছিলাম যে আমাদের শুভলুম ঝর্ণার বড়টাতে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা বড়টাতে আসছি এখন। আর আরেকটা ঝর্ণা যেটা আছে ওটা হচ্ছে শুভলুম ঝর্ণার ছোটটা। তো ছোটটাতে যাওয়ার প্রয়োজন না, এটাতে আসবেন, এটাতে আসলে বেশি এনজয় করতে পারবেন। আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর ওই ছোট ঝর্ণার থেকে। আর গাইস দেখেন লিমন ভাই এবং জিতু ভাই কি করতেছে। রাসেল ভাইটা একটু মোটা, সে উঠতে পারতেছিল না ঝর্ণাতে, যার কারণে তাকে সবাই উঠিয়ে দিচ্ছিল, আর আমি মাঝখান থেকে একটু ভিডিও নিলাম। তো গাইস আমি ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম যে লাস্টে আমরা একটা সিক্রেট জায়গায় যাব। তো আমাদের প্রায় ঝর্ণায় ভিজা শেষ, আমাদের গোসল হয়ে গেছে, আমরা একটু পরে কাপড় চেঞ্জ করে দেন তারপর আমরা সেই সিক্রেট জায়গাটাতে যাব। সো গাইস হ্যাঁ
আপনাদের যে সিক্রেট জায়গার কথা বলেছিলাম, এটি সেই সিক্রেট জায়গা। এটি হচ্ছে রাঙামাটির পলয়ের পার্ক। এই পার্কটি টোটালি সরকারিভাবে পরিচালিত, মানে সরকার এই পার্কটা পরিচালনা করে। মোটামুটি রাঙামাটিতে কোথাও চার্জ দেওয়ার কোনো অপশন নাই, মানে কারেন্টের ব্যবস্থা নাই, বাট এই পলয়ের পার্কে সব কিছুর ব্যবস্থা আছে। আপনার যেখানে ইচ্ছা ধরেন ফোন চার্জ দিয়ে একটু বসতে পারবেন। পার্কটা খুবই সুন্দর, মানে কাপ্তাই লেকের পাশে এই পার্কটা দেওয়া। সো সরকারিভাবে যেহেতু পরিচালিত, অনেক সুন্দরভাবে সরকার এটা পরিচালনা করে এবং সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। আপনারা যারা এখনও পলয়ের পার্কে আসেন নাই, তারা জানেন না যে এই পলয়ের পার্কটি কত সুন্দর। আসলে এটা অনেক সুন্দর, আমি না আসলে জানতামই না যে এত সুন্দর একটা পার্ক এই রাঙামাটিতে আছে। এখানে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য ভিন্ন ভিন্ন গ্রাফিতি এখানে ডিজাইন করা আছে, যেগুলো আপনারা ভিডিওতে দেখতেছেন। তো গাইস, রাঙামাটির ভ্রমণের আজকের এটাই হচ্ছে আমাদের শেষ গন্তব্য। এরপর আর আমরা কোথাও যাব না, আমরা সরাসরি ঢাকায় চলে যাব, যেহেতু আমরা ঢাকা থেকে আসছি। ভাই, রাঙামাটি এমন একটা জায়গা যেটা সব কিছু দেখতে অনেক সুন্দর। কাপ্তাই লেক বলেন, সুবলুং ঝর্ণা বলেন, পরে মন্দির বলেন, তবে আদিবাসী পল্লী বলেন, এবং পলয়ের পার্কের কথা তো বাদ দিলাম, এটা তো আসলেই অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এটা হচ্ছে দর্শনার্থীদের ছবি তোলার জন্য একটা জায়গা বানিয়ে দিয়েছে সরকার থেকে। তার পাশে আছে ঝুলন্ত ব্রিজ, এখানে এসে সবাই ছবি ভিডিও করে। তো আপনারা যেই ঝুলন্ত ব্রিজ ভাবতেছেন, এটা কিন্তু সেই ঝুলন্ত ব্রিজ না, এটা জাস্ট হচ্ছে যে পলয়ের পার্কের একটা ঝুলন্ত ব্রিজ। আর রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ ওটা অন্যটা, ওটা আরও বড়, এটার মতো ছোট না। আর এখন যে জায়গাটিকে দেখতে পাচ্ছেন, এটা একটা রেস্টুরেন্ট। এখানে বসে সবাই ফোন চার্জ দিতে পারে। রাঙামাটিতে যারা আসে, যেহেতু রাঙামাটিতে ফোন চার্জ দেওয়ার কোনো অপশন নাই কোথাও, কিন্তু এই রেস্টুরেন্টে বা এই পলয়ের পার্কে চার্জ দেওয়ার অপশন আছে। আপনারা যেখানে থাকেন এখানে এসে ফোন চার্জ দিতে পারেন, কোনো সমস্যা নাই, কেউ কিছু বলবে না। আপনারা যদি চান, আপনারা চাইলে এখান থেকে বুট ভাড়া করে নিয়ে পুরো কাপ্তাই লেক ঘুরতে পারেন এই পলয়ের পার্ক থেকে, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে বুট ভাড়া টাকাটা দিলেই হবে। তো অনেকে প্রশ্ন করে যে ভাইয়া, রাঙামাটিতে কোন সময়টাতে গেলে ভালো হয়? তো যারা রাঙামাটিতে আসতে চান, অবশ্যই আমি বলবো সবাই বর্ষা মৌসুমে আসার চেষ্টা করবেন, কারণ বর্ষা মৌসুমে ঝর্ণাতে অনেক পানি থাকে এবং কি কাপ্তাই লেকেও অনেক পানি থাকে, যেগুলোতে আপনাদের ঘুরতে অনেক ভালো লাগবে। তাছাড়া যখন পলয়ের পার্কে আসবেন, পলয়ের পার্কে আসলেও দেখবেন অনেক ভালো লাগবে। তো গাইস, আপনাদেরকে এই রাঙামাটি দেখাতে দেখাতে এবং কথা বলতে বলতে আমি চলে আসছি আমার ভিডিওর শেষের দিকে। তো একটু পরে আমরা এই পলয়ের পার্ক থেকে চলে যাব, মানে বের হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাব্বির অনয়ের সাথে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে, এটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন, তো আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা ফলো আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।